এক অভিনব প্রতিবাদ। হাতে হ্যারিকেন নিয়ে পঞ্চায়েতে ধর্ণা দিল বিজেপি। তাদের দাবি, পঞ্চায়েতের আয় থাকলেও হয়নি কোনো উন্নয়নমূলক কাজ, তাই বাধ্য হয়ে এমন পদক্ষেপ করল তারা। বাঁকুড়ার অন্যতম ধনী গ্রাম পঞ্চায়েত হিসেবে পরিচিত বরজোড়া গ্রাম পঞ্চায়েত। বরজোড়ার শিল্প তালুকের অধিকাংশ শিল্প থেকে বিপুল আয় হয় এই গ্রাম পঞ্চায়েতের। তাছাড়া একাধিক বালিঘাট থেকে আয় হয় পঞ্চায়েতের। বিপুল আয়ের উৎস থাকলেও গ্রাম পঞ্চায়েত উন্নয়নের কাজ করছে না বলেই অভিযোগ। এলাকার রাস্তাঘাটের অবস্থা বেহাল। রাস্তায় পথবাতি থাকলেও তা মাসের পর মাস ধরে জ্বলছে না। এই অবস্থায় এলাকার মানুষকে হাতে হ্যারিকেন নিয়ে চলাচল করতে হচ্ছে, সেই অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতিতে দ্রুত রাস্তা মেরামত ও এই যে আলো রয়েছে সেই আলো মেরামতের দাবিতে বুধবার থেকে আন্দোলনে নামলেন পঞ্চায়েতের বিরোধী বিজেপির সদস্যরা। বুধবার বিজেপির 11 জন সদস্য হাতে হ্যারিকেন নিয়ে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসেন। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কোনো বক্তব্য মেনেননি বলেই খবর। আপনাদেরকে শোনাবো গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা গোবিন্দ ঘোষ ঠিক কি বলছেন। আজ বরজোড়া গ্রাম পঞ্চায়েতে আমরা এই দুর্নীতিবাজ প্রধান উপপ্রধানের কাছে যে আমরা আমাদের অভিযোগ জানিয়েছি, বরজোড়া গ্রাম পঞ্চায়েতের মানুষ আজকে অন্ধকারে রয়েছে। আজকে বরজোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট যে বেহাল দশা, আজকে সেই রাস্তায় মানুষ পারাপার করতে পারছে না। আজকে এই পঞ্চায়েতের যে জল নিকাশির ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টি হলে বরজোড়ার ড্রেনের জল মানুষের বাড়িতে প্রবেশ করে যাচ্ছে। সেখানে প্রধান, উপপ্রধান, বরজোড়ার এমএলএ তারা চোখে দেখতে পাচ্ছে না। আজকে এই প্রধানের কাছে তার কোনো সদ উত্তর নেই। মানাচরের যে রাস্তা, সেই রাস্তা আজকে ভেঙে তছনছ হয়ে গেছে। এই বরজোড়া পঞ্চায়েতের অন্তর্গত যে বালিঘাট দুটি রয়েছে, সেখান থেকে কোটি কোটি টাকা বালি তুলে তারা আজকে আত্মসাৎ করেছে। কিন্তু এই রাস্তার আজকে বেহাল দশা। এই রাস্তায় বৃদ্ধা থেকে শুরু করে বয়স্ক মানুষ কেউ পারাপার করতে পারছে না। আজকে স্কুলে ছাত্রছাত্রীরা আসতে পারছে না। আজকে এই বরজোড়া পঞ্চায়েতের সমস্ত দিক থেকে আজকে কৃষকরা তাদের বীজ সম্পূর্ণভাবে পাচ্ছে না। এই পঞ্চায়েত থেকে দেওয়ার কথা। আজকে তিরপল, গরিব মানুষের বাড়ির উপরে জল পড়ছে, তার সেখানে বাড়ির চালা ভেঙে পড়েছে, সেখানে কিন্তু তিরপল পাচ্ছে না। আজকে এই পঞ্চায়েতে আমরা সেই স্মারকলিপি আমাদের 6 দফা দাবি নিয়ে আমরা প্রধানের কাছে পেশ করেছি। আগামী দিনে এই যে কাঠের পুতুল প্রধান যদি এইভাবে দুর্নীতি চালাতে থাকে, কারণ বরজোড়া পঞ্চায়েতে লাখ লাখ টাকা হোম ফান্ডের টাকা আসছে, বালিঘাট থেকে টাকা আসছে, কলিয়ারির থেকে টাকা আসছে, মোড়াম খাদের থেকে টাকা আসছে, বরজোড়ার যে সমস্ত কারখানাগুলি রয়েছে সেইখানে পলিউশন বরজোড়া গ্রাম পঞ্চায়েতের মানুষ খাচ্ছে। সেখান থেকে যে এনওসির টাকাটা, সেই টাকাটা বরজোড়া পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান আর তাদের কিছু পোষা গুন্ডা আছে তারা ভোগ করছে। কিন্তু সাধারণ মানুষের উন্নয়নটা কোথায় যাচ্ছে? এই বরজোড়া পঞ্চায়েত থেকে আমরা আমাদের এই 11 জন মেম্বার, আমরা 11 জন এই বরজোড়া পঞ্চায়েতের বিজেপির মেম্বার আমরা আজকে সরব হয়েছি প্রধান এবং উপপ্রধানের কাছে। এর ব্যবস্থা যদি আগামী 1 মাসের মধ্যে এই জল নিকাশির ব্যবস্থা, রাস্তাঘাট, ড্রেন, জল, পথের বাতি যদি ব্যবস্থা করা না হয়, তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করে এই পঞ্চায়েতকে স্তব্ধ করে দেবো। কারণ বরজোড়া পঞ্চায়েত মানুষের যাতে উন্নয়ন হয়, মানুষের যাতে কাজ হয়, তার ব্যবস্থা করতে হবে। মানুষকে যদি এইরকম ফুটো হ্যারিকেন নিয়ে যদি রাস্তায় সন্ধ্যের পর থেকে বেরোতে হয়, তার থেকে লজ্জার বিষয় আর কি আছে বলুন? বরজোড়া একটা শিল্পাঞ্চল জায়গা, বৃহত্তর পঞ্চায়েত, বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে 1 নম্বর পঞ্চায়েত হচ্ছে এই বরজোড়া পঞ্চায়েত, যেখানে প্রধান তার কাছে কোনো উত্তর নেই। একটা পথের বাতি জ্বালাতে গেলে তার কাছে কোনো উত্তর নেই। সে বলছে আমি জানি না, টেন্ডার হয়নি, টেন্ডারটা কবে হবে? পঞ্চায়েতে কি টাকা নেই? আজকে লাখ লাখ টাকা, 50 লাখ টাকা পঞ্চায়েতে হোম ফান্ডের টাকা আছে। সেই টাকাটা কারা আত্মসাৎ করবে? কাদের স্বার্থে এই টাকাটা? মানুষের স্বার্থে। আমরা দাঁড়িয়ে থেকে দেখেছি আজকে বালিঘাট থেকে গাড়ি গাড়ি বালি তোলা হয়েছে। এই প্রধান, উপপ্রধান, এমএলএ অঙ্গুলি হিলনে যে রাস্তাতে একটা সামান্য টোটো পেরোতে পারছে না, সেই রাস্তার উপর দিয়ে 50 থেকে 60 টন 80 টনের গাড়ি বের করে আজকে রাস্তাকে আজকে বেহাল দশায় পরিণত। আজ এই রাস্তা ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। এই রাস্তায় মানুষ পারাপার করতে পারছে না। প্রধান এখানে মুখে কুলু পেটে বসে আছে।
তার কোনো সদ উত্তর আমরা এখনো পর্যন্ত পেলাম না। তাই আজকে আমরা জনপ্রতিনিধিরা এসে আমরা প্রধানকে স্মারকলিপি দিয়েছি। আগামী দিনে যদি সুব্যবস্থা না হয় তার ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করব। পুরো বর্জরাকে আমরা স্তব্ধ করে দেবো। বিজেপির পঞ্চায়েত সদস্য তিনি বলছেন যে 8 মাস ধরে বর্জরা পঞ্চায়েতের যে বাতি রয়েছে রাস্তায় তা নষ্ট হয়ে গিয়েছে, বারবার বলেও কোনো লাভ হয়নি। দীর্ঘদিন ধরে মানুষ সমস্যায় রয়েছেন। কি বলছেন তিনি শোনাবো। বর্জরা পঞ্চায়েতের মানুষ দীর্ঘদিন অন্ধকারের মধ্যে রয়েছে, কেন প্রধান তুমি জবাব দাও। বর্জরা মানুষ অন্ধকারের মধ্যে রয়েছে, কেন প্রধান তুমি জবাব দাও। আজকে দীর্ঘ 8 মাস ধরে গোটা বর্জরা পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের যত পথবাতি রয়েছে সেই পথবাতি অর্ধেকের উপর নষ্ট হয়ে রয়েছে। সেই পথবাতি আমাদের বিরোধী দলনেতা গোবিন্দ ঘোষ বারবার এইখানে দরখাস্ত দিয়েছে প্রধান উপপ্রধানের কাছে, কিন্তু তা সত্ত্বেও পথবাতি সারানো হয়নি। তার জন্য আজকে আমরা হ্যারিকেন নিয়ে পরে আজকে আমরা বিক্ষোভে নেমেছি পঞ্চায়েতের গেটে। আজকে দীর্ঘদিন বর্জরা গ্রাম পঞ্চায়েতের মানুষ অন্ধকারের মধ্যে রয়েছে, তা সত্ত্বেও এই বর্জরা পঞ্চায়েতের প্রধান এখানে তার কোনো সুরাহ করছে না। তাই বাধ্য হয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা মেম্বার, আমাদের বিরোধী দলনেতা সহ আমরা পঞ্চায়েতের গেটে আন্দোলন করছি। বর্জরা পঞ্চায়েতের মানুষ দীর্ঘদিন অন্ধকারের মধ্যে রয়েছে, কেন প্রধান তুমি জবাব দাও। বর্জরা মানুষ অন্ধকারের মধ্যে রয়েছে, কেন প্রধান তুমি জবাব দাও। দীর্ঘদিন ধরে পথবাতি চলছে না, কেন প্রধান তুমি জবাব দাও। বর্জরা মানাতে পথবাতি চলছে না, কেন প্রধান তুমি জবাব দাও। বর্জরা গ্রাম পঞ্চায়েতের মানুষরা অন্ধকারের মধ্যে রয়েছে, কেন প্রধান তুমি জবাব দাও। বর্জরার অনফান্ডেড টাকা গেল কোথায়, প্রধান তুমি জবাব দাও। বর্জরা গ্রাম পঞ্চায়েতের অনফান্ডেড টাকা গেল কোথায়, প্রধান তুমি জবাব দাও। এক অভিনব প্রতিবাদ, হাতে হ্যারিকেন নিয়ে রীতিমতন পঞ্চায়েতে ধর্ণা বিজেপির। তাদের দাবি পঞ্চায়েতের আয় থাকলেও কোনো রকম কোনো উন্নয়নমূলক কাজ হয় না, তাই বাধ্য হয়ে এই পদক্ষেপ নিতে তারা বাধ্য হয়েছে। বাঁকুড়ার অন্যতম ধনী গ্রাম পঞ্চায়েত হিসেবে পরিচিত বর্জরা গ্রাম পঞ্চায়েত। বর্জরা শিল্প তালুকের অধিকাংশ শিল্প থেকে বিপুল আয় হয় এই গ্রাম পঞ্চায়েতের। তাছাড়াও একাধিক বালিঘাট থেকে আয় হয়। বিপুল আয়ের উৎস থাকলেও গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের কোনো কাজ হয়নি সেই অভিযোগ তারা করছেন। এলাকার রাস্তাঘাটের বেহাল দশা, আলো জ্বলে না ঠিক করে। এই অবস্থায় তারা হ্যারিকেন হাতে প্রতিবাদ করলেন। অন্ধকারের মধ্যে রয়েছে, কেন প্রধান তুমি জবাব দাও। বর্জরা পঞ্চায়েতের মানুষ দীর্ঘদিন অন্ধকারের মধ্যে রয়েছে, কেন প্রধান তুমি জবাব দাও। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।